প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যমুনায় গেছেন ভারতের পররাষ্ট্র সচিব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন পরেই এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে প্রবেশ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং পাশাপাশি বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন তিনিও কিন্তু প্রবেশ করেছেন। পরে আমরা আরও কয়েকজন উপদেষ্টাকে প্রবেশ করতে দেখেছি এই প্রধান উপদেষ্টার বাসভবনে। এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। তার ঠিক আগেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব। সেখান থেকে বের হয়ে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। যদিও তিনি তার পক্ষ থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ আজকে দিনভর সেই সকাল 11টায় কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক যে বৈঠক সেটি শুরু হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে, অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের যে দ্বিপাক্ষিক বৈঠক সেই বিষয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটি বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত জানা না গেলেও ভারতের পররাষ্ট্র সচিব কথা বলেছেন। মূলত বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচনার কথা রয়েছে এবং সাম্প্রতিক যে সংখ্যালঘু ইস্যু সেই বিষয়টি, অর্থাৎ সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে কিন্তু ভারত উদ্বেগ প্রকাশ করেছে, যেটি পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন সাংবাদিকদেরকে। পাশাপাশি তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে একটি স্বার্থ নির্ভরশীল, অর্থাৎ পারস্পরিক যে স্বার্থ নির্ভরশীল সেই ধরনের সম্পর্ক কিন্তু প্রত্যাশা করে ভারত এবং যোগাযোগ বা অবকাঠামো বা কূটনৈতিক যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলো যেন ইতিবাচক হয় ভবিষ্যতে, এবং এই সম্পর্ক ধরে রাখার জন্য বা এই সম্পর্ককে বেগবান করতে দুদেশের মধ্যকার যা দরকার সেই বিষয়গুলো যেন ভবিষ্যতে ঠিক থাকে সেই বিষয়ের গুরুত্ব আরোপ করা হয়েছে। যদিও এখন পর্যন্ত যে সৌজন্য সাক্ষাৎটি এখন পর্যন্ত চলমান রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ শেষে, সৌজন্য সাক্ষাৎ শেষে হয়তো বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন তিনি কথা বলতে পারেন। এর বাইরেও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম তিনিও কথা বলতে পারেন। আমরা সেখানেই হয়তো জানতে পারবো যে আসলে মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা, অর্থাৎ কোন কোন বিষয়গুলো নিয়ে দুদেশের যে বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা। অর্থাৎ এটি কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম এই দুই দেশের মধ্যে একটি বৈঠক ছিল। এই বৈঠকে আসলে কোন বিষয়গুলো আলোচনা হয়েছে হয়তো আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।